একদম এত উদ্ধার করছে এখান থেকে, মানে দেখে আমাদের রাতে ঘুম আসে না। 3টা সাড়ে 3টার দিকে এখানে ক্যাম্পাসে লোক আসছে অ্যাম্বুলেন্স দিয়ে, যেখানে 7টা বাজে উদ্ধার কাজ শেষ হয়ে গেছে। আমাদের ক্যাম্পাসের যে যারা আবাসিক, যারা জুনিয়র আমাদের বর্তমানে হোস্টেলে আছে, ওরা দৌড়ে আসছে, পরে শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীতে, তখন ওরা দৌড়ে পালাইছে, বেরকম সামথিং লাইক দ্যাট। আমি শিওর জানি না, আমরা গ্রুপে দেখছি জিনিসটা। অর্থাৎ 3টা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকছে, কারণ অনেক মানে এখানকার লোকাল মানুষরা লাইভ ভিডিও করছে, আমরা দেখেছি। রাত্রের মধ্যে ভাই একটা কোয়েশ্চেন, আপনারা কি পরিমাণ লাশ উদ্ধার করেছেন? আমরা নিজ হাতে কম হলো 5 থেকে 6টা মানে লাশ, মানে লাশ মানে গলিত লাশ, মানে গলা নাই মাথা নাই এরকম লাশ উদ্ধার করছি। এমনকি সেনাবাহিনীরা আমরা লাস্টে না পাই না, বুঝতে পারতেছে যে আমাদের কষ্ট হইতেছে। লাস্টে পরে বলতেছে বাবা তোমরা হেল্প করো, লাইন সরাইতে, অ্যাম্বুলেন্স ঢুকাইতে। আমরা ভিতর থেকে লোক নিয়ে আসে, আমরা হেল্প করতেছি। তারা ভিতর থেকে রেস্কিউ করছে, মানে আমরাই পয়সা। এমনকি বস্তা ভরে মানে হেলিকপ্টারের লাশ ঢুকায় হেলিকপ্টারের লাশ ঢুকায় যেগুলো মনে করেন পুরো অবস্থা খারাপ, ওগুলো তো হসপিটালে লাভ নাই। প্রায় 4-5টা তারা 2 থেকে 3টা হেলিকপ্টার ক্যাম্পাসে আসে, 2 থেকে 3টা ক্যাম্পাসে আসে নিয়ে চলে গেছে। এমনকি বিচের গেট থেকে যে সেকশনের অবস্থা খারাপ ছিল, এখান থেকে হাড্ডি নিয়ে বালতিতে বসছে, এমন কথা গ্রুপে ভাইরাল হয়েছে। সর্বমোট কতজন মৃতের সংখ্যা কত হতে পারে? 70 থেকে 80 জন হবে। ভাই থ্যাংক ইউ ভাই, আমরা সবাইকে বলতে চাইতেছি